নজরে বাংলা নিয়ে সঙ্গে রয়েছি আমি অমৃতা। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব, সকাল থেকেই ভক্তদের ভিড়। 1885-তে অসুস্থ রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হয়। তারপর এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই পারিজাত বৃক্ষ, এখানে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হন এবং বলেন তোমাদের চৈতন্য হোক। মনে করা হয় এই দিন নাকি ঠাকুরের কাছে যে যা চান তাই পান, আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এবং সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে কাশীপুর উদ্যানবাটিতে। লম্বা লাইন, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর কাশীপুর উদ্যানবাটি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জুনেলা। জুনেলা, তুমি দুবারই এই কল্পতরুর ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিলে, তবুও যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে এটা বলো যে ভিড় কতটা, আর আজকে কি কোনো বিশেষ পূজার প্রার্থনা রয়েছে? একেবারেই অমৃতা, আজ সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয় আজকের এই, এবং একাধিক অনুষ্ঠান পর্ব রয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, একেবারে ঠাকুর যে বাড়িতে এসে থেকেছিলেন ঠিক এই, আমি পেছন দিকে ঠাকুরের বাড়ি দেখাবো। আর তার পাশেই কিন্তু বিশাল বড় একটা স্টেজ করা হয়েছে, সেখানে সারা দিন ধরে আজ নাম কীর্তন হবে এবং এক এক করে সঙ্গীত শিল্পীরা তারা এখানে আসছেন আর সেই গান শুনছেন, ভক্তরাও শুনছেন। একেবারে একটা অন্য পরিবেশে বলাই যায়। আর কল্পতরু মানেই তো একটা অন্য দিন, বছরের প্রথম দিন যাতে খুব ভালোভাবে কাটুক, সকলেই সেটাই চায়। আর যারা রয়েছেন ভক্তরা, যেমনটা তুমি বলছিলে, ভক্তরা আসছেন, প্রণাম করছেন, তারা তাদের মনের আশা পূরণ করার জন্য তারা আজকের দিনটাকে বেছে নিয়েছেন। কল্পতরুর এই উদ্যানবাটিতেই এসেছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন, কোথা থেকে তারা এসেছেন বা তারা কি বলছেন, একটু চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার। ইয়াং জেনারেশন তারাও কিন্তু আসেন। কোথা থেকে আসছো? আমি এখানেই থাকি, কাশীপুর থেকে আসছি। আচ্ছা, স্কুলে পড়ো? হ্যাঁ, স্কুলে। আচ্ছা, কল্পতরুতে আসা মানে এই বছরের প্রথম দিনটা কল্পতরুতে আসা, যেহেতু এই এলাকাতেই থাকো, কিছু কি ভেবে আসো নাকি এমনি বাইরের কাছে কল্পতরু? না, এরকম একটা আশা তো থাকেই, আর ঠাকুরের স্থানে আসছি। আর কি চাইলে আজকে? এখানে তো বলা হয় যে কল্পতরুতে আসলে এই কিছু মনোবাঞ্ছনা পূরণ করার জন্য আসে কিছু, যেগুলো পূরণ করতে হবে, সব তো বলা যাবে না, এরকম ব্যাপার। বেশ বেশ বেশ, একেবারে আরো যারা আছে ওখানে কথা বলে নেব। কালকেই তো ইয়ার এন্ডিং গেছে, নতুন বছরকে আমরা সকলে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল কল্পতরুতে আসা কি জন্য? ঠাকুরের কাছে যাতে বছরটা ভালো যায়, তো সেই একটা এক্সপেকটেশন আছে যাতে সবার সব ঠিকঠাক যায়, তো এই জন্যই আসা। আর আজকে সারাদিন কি প্ল্যান রয়েছে? এই এখান থেকে কি অফিস? অফিস? হ্যাঁ। আচ্ছা, অফিস আজকে ছুটি নেই? না, অফিস ছুটি দেয় না আমাদের। তাহলে মানে আজকে দর্শন করে তারপর অফিস, মহারাজদের প্রণাম করে তারপর অফিস। হ্যাঁ। বেশ, কেমন কাটলো 2023? ভালো খারাপ মিশিয়ে একদম চলেছে মোটামুটি, বাট আশা করা যায় 24টা ভালো যাবে। কাদের সঙ্গে এসেছো? ফ্যামিলি, পুরো ফ্যামিলির সঙ্গে। ফ্যামিলি। যেমনটা অমৃতা তুমি বলছিলে, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছেন, আমরা লোকাল যারা রয়েছেন তারাও এসেছেন এবং আজকে বছরের প্রথম দিনটা যাতে খুব ভালোভাবে কাটে সেই জন্য সকলে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি নদিয়া থেকে। নদিয়া থেকে? প্রত্যেক বছরে কি আসেন? হ্যাঁ, প্রায় আসি। খুব সুন্দর অনুষ্ঠান, আর আপনাদের মানে চ্যানেল তো অত্যন্ত ভালো, সুন্দর সংবাদ পোষণ করে, এত সুন্দর সংবাদ দেন যে অত্যন্ত। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর আজকের দিনটা মানে সামনের দিনটা ভালো করার জন্য আজকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে আমরা দিনটা প্রতিফলিত করি, ধন্য হলাম। আর সত্যি আপনাদের চ্যানেল খুব ভালো, আমরা এই চ্যানেলটা খুব মানে শুনি। একদম একদম। অমৃতা, যেটা বলছিলাম আর একটু দেখানোর চেষ্টা করছি, ভিড়ের ছবি তুমি দেখতে চাইছিলে যে কতটা ভিড়। সত্যি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে বেশ ঠান্ডাই ছিল, আর ঠান্ডাকে উপেক্ষা করেই কিন্তু মানুষজন এসেছেন, তারা ভিড়ে জমিয়েছেন। এবং কল্পতরু, যেটা আমি সকাল থেকেই বলছিলাম, আরও একবার যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন, তাদেরকে একটুখানি কল্পতরু সম্পর্কে একটু বলা উচিত, কল্পতরুর মাহাত্ম্য সম্পর্কে একটু জানানো উচিত। একটু পুরাণের দিকে ঘাঁটলেই আমরা জানতে পারি যে হরিবংশ পুরাণে কল্পতরু একটা উল্লেখ রয়েছে। দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, আর পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী, ঐরাবত, এরা যারা ছিলেন, এরা সেখানে একটা বৃক্ষ নিয়ে আসে এবং যাকে পারিজাত বৃক্ষ বলা হতো।
আর তারপর পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ এবং সেখান থেকেই শ্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ পারিজাত একেবারে বৃক্ষ। আর জুনেলা যেমন এই পারিজাত বলছিল যে এই বৃক্ষ রয়েছে এবং এই বৃক্ষের কাছে কিন্তু মানুষ মনোবাঞ্ছা নিয়ে আসেন, সকাল থেকে পুণ্যার্থীদের ঢল। আর কাশীপুর উদ্যানবাটির মহারাজ স্বামী দিব্যানন্দ, তার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল, শোনাবো তার বক্তব্য। আজকের দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। ভক্তরা এবং আশ্রমবাসীরা এই কল্পতরু উৎসব পালন করেন। 3 দিন ধরে আমাদের এখানে উৎসব হয়, আর এখানেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সেই জন্য এই ভূমির প্রতি এই দিনে মানুষের বিশেষ আকর্ষণ। শান্তি আসুক সকলের জীবনে। আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা তিনিও এসেছিলেন, তিনি কি বললেন দেখাবো। খুব শান্তি, খুব তৃপ্তি এবং অভূতপূর্ব একটি পরিবেশ, যেটা খুব পজিটিভ চিন্তনের দিকে আমাদেরকেও উৎসাহ এবং প্রেরণা দেয়। সকলেরই চৈতন্য হোক। আমার মনে হয় আরো উন্নত মানুষ হওয়ার জন্য নিজেকেই আরো একটু সংশোধন করা দরকার। আর কল্পতরু উৎসবের কথা যখন বলতেই হচ্ছে, তখন কাশীপুর উদ্যানবাটি শুধু নয়, দক্ষিণেশ্বরের কথাও কিন্তু বলতে হয়। সেখানেও সকাল থেকে পুণ্যার্থীদের ঢল, কারণ মা ভবতারিণীকে দর্শন করতে চান বছরের প্রথম দিনে সকলে, এবং একটাই প্রার্থনা, মা যাতে সকলকে ভালো রাখেন। এবং একেবারে রাত 2টো বা 3টে থেকে পর্যন্ত লাইন শুরু হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন মায়ের দর্শনে। মায়ের আজকে বিশেষ সাজ, সকাল থেকেই সেই আরতি, মায়ের বিশেষ আরতি, বিশেষ ভোগ প্রসাদ। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বর। সেখানে কিন্তু প্রায় ভোর থেকে ভিড় বলা চলে, এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, লম্বা লাইন।